যারা মাল খায় তারা টাল হয়ে ধুইলের মধ্যে গড়াগড়ি খাবে আর যাবে, কথা ঠিক আছে, বুঝতে পারছেন? সুস্থ মানুষ এমনি আসা দরকার নাই, অসুস্থ যারা তারা এমনি আসবে, তাই না? আমরা ধরেন অসুস্থ গর্ভবতী হয়, তাদেরকে আপনার শহরে নিতে কি কষ্ট, নিজের চোখে না দেখলে আমরা বুঝতে পারতাম না কত সুখী আছি, তাই যে আমরা আল্লাহর কাছে আরো চাই। কি একটা অবস্থা দেখেন, এখানে 20 টাকা টোল দিলাম আমরা। আমারটা এখানে হচ্ছে নোম্যান্স ল্যান্ড, এখানে হচ্ছে বাংলাদেশ সীমান্ত, এখানে নদী ভাঙন থামানোর জন্য এই যে রাজশাহীর পদ্মা। আমরা খুব ডেঞ্জারাস একটা জায়গায় আছি, এখন আমরা বের হয়েছি চরে যাওয়ার উদ্দেশ্যে, রওনা দিয়েছি ধলাগ্রাম থেকে। আর এখন আমরা আছি ভাই ব্রাদার সবাই, দেখা যাক কতক্ষণ সময় লাগে আমাদের পৌঁছাতে। খুব একটা প্রত্যন্ত গ্রামে চলে এসেছি। আমরা যাচ্ছি এখন প্রাকৃতিক সুন্দর এলাকায়, চর এলাকায়, বাংলা বাজার, নগর, যেদিকে আমরা ঘুরতে যাচ্ছি। আমাদের গন্তব্য বৃহত্তম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার এলাকায়। সবাই ভিডিওটা আমরা এখন এনজয় করবো। এই যে খাসমহলের মোড় এটা, আর এখানে দেখেন মোট 4টা বট গাছ, রাস্তার হচ্ছে চারপাশে। আমি এখন আছি মেহেরপুর জেলার শেষ সীমানায়, আমরা যাচ্ছি হচ্ছে কাদিপুর, সাথে আমার মামা আছেন। আর আমরা ঈদের দিনে কিন্তু ঘুরতে এসেছি, আমরা ঈদ পালন করছি। অনেক নয়েজ আসতেছে বুঝতে পারছি, কারণ মাইক্রোফোন আনা হয়নি, ভিডিও কোয়ালিটি খারাপ হওয়ার চান্স আছে। আমরা এখন কাজীপুরে ঢুকছি। আমার গাছগুলো তো খুব জোস। কাজীপুর বাজারে অবস্থান করছি, আর সামনে কিন্তু হচ্ছে কাজীপুর ব্রিজ, আর এই ব্রিজ ক্রস করলে কিন্তু হচ্ছে আমরা মেহেরপুর জেলা পার করে কুষ্টিয়া জেলার ভিতরে ঢুকবো। আর আমরা মূলত এখন আছি কাজীপুর ব্রিজে। আজকের ওয়েদারটা হচ্ছে খুবই চমৎকার। প্রাগপুর বাজার, এটা প্রাগপুর গ্রামটা হচ্ছে অনেক বড় একটা গ্রাম। আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে কিছুক্ষণ হোল্ড করবো। এখানে আমরা এখন বর্তমান আছি ভাগজোত বাজার, এই বাজারটার নাম হচ্ছে ভাগজোত বাজার। আমরা কিন্তু ঢুকছি সেই চরের রাস্তায়, এখন এখানে একটু দাঁড়াবো। নিচে কিন্তু মনে হচ্ছে অনেকটা ঠান্ডা, একটু সময় আমরা এখানে হচ্ছে হোল্ড করবো। চিলমারির চর, আর এখানকার মানুষের দেখলাম ঘোড়ার গাড়ি। আসলে এখানকার জীবনযাত্রা অতটা সহজ না, কারণ হচ্ছে যখন বর্ষার সময়তে সব কিন্তু ডুবে যায় সব রাস্তাঘাটগুলো, তো ঘোড়ার গাড়ি কিন্তু এখানে এখনো প্রচলন আছে জিনিসটার। আর আমরা এখন হচ্ছে এখান থেকে মোটর সাইকেলে করে উদ্দেশ্য হচ্ছে পরের গ্রাম। এই চরের মাঠটা পার হয়ে কিন্তু ওই পাশে হচ্ছে আর একটা বড় গ্রাম। আর এখানকার মানুষের জীবনযাত্রা কিন্তু ঘোড়ার গাড়ির সাথে অনেকটা এখনো জুড়ে আছে তারা, কারণ হচ্ছে এখানকার রাস্তাঘাট হচ্ছে অনেক প্রত্যন্ত, এখনো পিচ হয়নি, মাটি বালি রাস্তা, হিয়ারিং এই ধরনের রাস্তা। পরিবেশটা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, বর্ষার সময় কিন্তু এই জায়গাগুলো শুধু পানিতে ডুবে থাকে। আর সামনে কিন্তু হচ্ছে বিশাল ভৈরবের মাঝখান দিয়ে যাচ্ছি মোটর সাইকেল নিয়ে। সামনে টুল বক্স আছে, ওইখানে টুল দেওয়া লাগবে, টোল দিলাম হচ্ছে 20 টাকা। এই ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি কিন্তু দেখতে পাচ্ছি। কি একটা মনোরম পরিবেশ। এই যে চরে এসেছি আর মোষ দেখতে পারবো না তা কিন্তু হয় না। একটা নদী পার হচ্ছে, এটা শুকিয়ে গেছে নদীটা। আমরা যেখানটাতে আছি এখানে কিন্তু অনেক পানি থাকে বর্ষার সময়তে, আর এখন কিন্তু দেখেন মাটি শুকিয়ে খুব খারাপ বাজে একটা অবস্থা। গ্রামের বাড়িঘর, দোকান পাশার সব কেরাম যেন অন্যরকম। এই যেগুলো হচ্ছে গ্রামের বাড়িঘর, সব টিনের বাসার। এই যে দোকানগুলো দেখুন কেরকম। এটা হচ্ছে একটা মসজিদ, এইসব গ্রামের মসজিদগুলো কিন্তু হচ্ছে টিনের। আর আসলে মনে হচ্ছে যে আমি একটা আসলে গ্রাম্য পরিবেশে এসেছি। না না, হবে 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 হবে, পারবেন পারবেন। দাঁড়াও দাঁড়াও, সিঙ্গেল সিঙ্গেল। বাংলা বাজার রোড, আরে সবটা শেষ হয়ে যাবে দুগার থেকে আপনারা। রাস্তা হবে এর আমি একসাথে আরো খারাপ হবে।
হ্যাঁ, ওই সাইড দিয়ে গেলে ভালো তো, আপনারা ভুল রাস্তায় আছেন। আমরা বলছিলাম এই পাশে ঢুকবো রামকৃষ্ণপতি বের হবো। কয় কিলোর রাস্তা খারাপ সামনে? সামনে 2-2.5 কিলো হবে। 2.5 কিলো মতন, তাই তো? জান এখন এইভাবে কষ্ট করে যান। রিয়েল অ্যাডভেঞ্চার। এই যে দেখেন মামা, এই যে এই পরিবারের আপনার মানুষজনের যদি আপনার প্রসূতি হয় বা আপনার ওই গর্ভবতী হয়, তাদেরকে আপনার শহরে নিজেদের কি কষ্ট বহন করতে হয়, না না, তা আসলে আমরা নিজের চোখে না দেখলে আমরা বুঝতে পারতাম না। আসলে মামা কি একটা অবস্থা, আর এই বাড়ি ঘরগুলো দেখুন আল্লাহ একদম। দেখেন আমরা কত সুখে আছি, তাও আমরা বলি আল্লাহর কাছে যে আমরা আল্লাহর কাছে আরো চাই। কেন আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলা উচিত যে আমরা এই পরিবেশ দেখে বুঝতে পারছি যে এনারা কত কষ্টে আছে। আমারটাই চিলমারি সাজিপাড়া, এইখান থেকে বাংলা বাজার সামান্য একটু দূরে। আমরা এতক্ষণ যে গ্রামগুলো বুক চিরে আসলাম, সেই গ্রামের লোক কিন্তু হচ্ছে বাজার করতে যায় ওই বাংলা বাজারে, আর ওইখানে হচ্ছে আমরা যাব। আর জায়গাটা এত প্রত্যন্ত, আপনাদেরকে যদি একটু দেখাই, ওই যে ডিশ এখনো কিন্তু ছাতি এই সব গ্রামগুলোতে ব্যবহার হচ্ছে। আসলে মনে হচ্ছে যে চরে এসেছি বেড়াতে, চরের একটা ফিল পাচ্ছি বালিতে। গভীরের দিকে যাচ্ছি চরের। এইখানে হচ্ছে মোষের পাল পিছনে দেখতে পাচ্ছেন আমার, মোষ ধরছে, ওইখানে মাছ ধরছে। আসলে গ্রামীণ ওয়েদারে এসেছি, আর এখানে আমাদের পোলাপান সব ছবি উঠানো নিয়ে ব্যস্ত। আমরা কিন্তু হচ্ছে আরো একটা টুল বক্সে চলে এসেছি। এখানে এই যে এখানে হচ্ছে আরো একটা টুল বক্স, ছোট্ট ফরাস আমরা পার হলাম, পার হয়ে এই যে এখানে 20 টাকা টোল দিলাম আমরা। জয়ের গাড়িটা প্রথমে, পরে হচ্ছে আমাদের আকাশ মামার গাড়ি। আচ্ছা, বাংলা বাজার কোন দিকে? আমরা কিন্তু অনেক ঘোরাঘুরি অপেক্ষার পর আমাদের গন্তব্যস্থান, আমাদের সেই পদ্মা নদীর তীরে কিন্তু হচ্ছে আমরা চলে এসেছি। আমরা কিন্তু হচ্ছে এই চর দেখার জন্য আজকে হচ্ছে আমরা বাসা থেকে বের হয়েছি। আর আমার পিছনে যদি আপনাদেরকে দেখাই, এই যে বিশাল পদ্মা নদীর চর কিন্তু। আর পানি দেখতে হলে কিন্তু আমাদের এই নদীতে নেমে অনেকখানি পথ হচ্ছে আপনার মোটরসাইকেল নিয়ে যেতে হবে। আর এইখানে সব মোষ চড়াচ্ছে, মোষের পাল দেখতে পাচ্ছি দূর দূরান্তে, আর দুই একটা বাড়ি ঘরও দেখতে পাচ্ছি। আপনাদের একটু দেখাই, এই যে এই হচ্ছে চর, আর এই যে দেখেন, আর চরের ওপারে হচ্ছে দেখতে পাচ্ছি বিশাল এক কলা বাগান। আমরা নামবো এখন মোটরসাইকেল নিয়ে। আর এখানে হচ্ছে নোম্যান্স ল্যান্ড, এখানে হচ্ছে বাংলাদেশ সীমান্ত। এই যে সব মোটরসাইকেল যাচ্ছে, উড়ে উড়ে চলে যাচ্ছে। আর এই যে আমাদের সদস্য সব আসতেছেন। আর এই যে এখানে হচ্ছে বাংলাদেশ সীমান্তের একটা প্লার আছে এখানে। এরপরে থেকে হচ্ছে সব ইন্ডিয়ার বর্ডার। এখানে হচ্ছে আপনার বর্ষার সময়তে সব পানি হয়ে যায়, সব পানি হয়ে যায়। মামা দীর্ঘ 5 ঘন্টা পরিশ্রমের পর আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে পেরেছি মামা। দেখে আমাদের মনটা মামা পুরো একবারে খালাস হয়ে গেছে।
এই যে এখানে হচ্ছে মূলত বালি যে ব্যাগ দিয়ে হচ্ছে আপনার এই নদী ভাঙনকে আটকানোর চেষ্টা করেছে এখানে। আর আমরা কিন্তু হচ্ছে এই জায়গাটা দেখার জন্যই হচ্ছে এসেছি, বলতে আপনার বালির ব্যাগ ভর্তি করে ফেলা হয়েছে এখানে নদী ভাঙন থামানোর জন্য। কি একটা বিশাল বালির ব্যাগ, আসলে খুব চমৎকার লাগছে জায়গাটায় এসে। আমি হচ্ছে আরো নিচের দিকে যাব আপনাদের দেখানোর জন্য। এই যে নিচের দিকে যাচ্ছি, আর ওই যে আমার বাহাদুর মামা নেমেছেন নিচে ওইখানে। মামা কি অবস্থা? দেখি মনে হচ্ছে ছোট মামা, কিন্তু বিশাল বড় বড় ব্যাগ তো, চোখ জোড়ানোর মতন জায়গা মামা। একদম পদ্মা নদীর পাড়ে, আর পদ্মা নদীর পাড়ে এসে কিন্তু আমরা গোসল করছি পদ্মা নদীতে। হ্যাঁ, এই যে রাজশাহীর পদ্মা। আজকে ভিডিও বেশি লম্বা করব না, অনেক হাঁপাই গেছে, অনেকটা পথ জার্নি করে এসেছি। বন্ধুরা, আমাদের এই ঘোরাঘুরি আপনাদের কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। ঈদ উপলক্ষে ঘুরতে এসেছে আপনার পদ্মা নদীতে, আর পদ্মা নদীর পাড়ে এসে যে দেখেন আমার মামা সেলফি তুলছে। এই যে এই তো মোবাইল পড়ে যাবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিও দেখবেন, দেখে কমেন্ট করে জানাবেন আমাদের ঈদের ঘোরাঘুরি আপনাদের কেমন লেগেছে। এখানে ফটো সেশন হচ্ছে, ফটো তুলছেন। মামা অস্থির দৃশ্য মামা। কি পাখি মামা এগুলো? পানকৌড়ি মামা, স্যার বলিস এগুলা পানকৌড়ি। জয়, কি পাখি? আর আজকে কিন্তু হচ্ছে আমাদের প্রোগ্রামটা এখানে শেষ করে দিব। আমাদের গোসল যেহেতু শেষ, আমরা সব জামা কাপড় পরে রেডি হয়ে কিন্তু হচ্ছে আমাদের বাড়ির উদ্দেশ্যে আমরা আবার রওনা দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।